এভরিওয়ান, কেমন আছে সবাই? আশা করি ভালো আছো। নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো এখন বাজে হচ্ছে তোমার ওই 4টে, সেই মানে দুপুরে ভিডিও করেছিলাম আর এখন বিকেল 4টে বাজে আবারও আমি ব্লগটা স্টার্ট করলাম। আসলে সময় হয়ে উঠছিল না, সময় বলতে শরীরটাও ভালো ছিল না আর ব্লগ শুরু করতে ভালোই লাগছিল না। তো ভাবলাম বিকেলবেলা অনেকগুলো কাজ আছে, তো সেইগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সিংহাসনটা দেখতেই পারলে কোণার মধ্যে ছিল, আর আগে আমি ওখানেই পুজো দিতাম। তো সেখানে আমার পুজো দিতে খুব অসুবিধা হচ্ছিল, মানে পা হাত পা ছড়িয়ে আমি পুজো দিতে পারছিলাম না। তো যার জন্য আমি এই সাইডটা নিয়ে আসলাম, নিয়ে এসে দেখো ভালো করে ঘরটাও পরিষ্কার করে নিলাম। আর এই ঘরে যেহেতু কেউ থাকে না, এর জন্য কিন্তু আর অসুবিধা হয় না। দিন হয়ে গেছে, ঘরের পর্দাগুলো লাগানো হয়নি, তো ভালো করে পর্দাগুলো কেচে এবার লাগাচ্ছি। ভিডিও করেছিলাম, এবার থেকে ভিডিওতে আসেই নি যে আমি পর্দা টাঙাচ্ছি। তো কিছু করার নেই, টাঙানো হয়ে গেছে। এখন হচ্ছে বিছনার চাদরটা তুলবো। তো একটা পর্দা কিন্তু আমি লাগিয়ে দিয়েছি, মানে একটা জানলার পর্দাটা, আর বাকি জানলার মানে বাকি আর একটা জানলার পর্দা আমি লাগাইনি। আমার ভীষণ গরম লাগছে, আর যেহেতু এখন এসি চলছে না, আর বিকেলে কিন্তু প্রচণ্ড গরম লাগছে। আমি ভাবছি স্নান করে আসবো, স্নান করে এসে কি এইগুলো করব সেটা ভাবছি। আবার ভাবছি না, যদি আর ধুলো থাকে তাহলে কিন্তু আবার সেই গায়ে লাগবে, আবার চুলকাবে। তো কিসকে বলছিলাম, তো বলছে স্নান করে আসো, যাও, তোমার যখন বেশি গরম লাগছে। এসি তো চলবে, কিন্তু তবুও প্রচণ্ড কষ্ট হচ্ছে, কিন্তু কিছু করার নেই। তো কি করব সেটা ভাবতে ভাবতেই দেখো বিছনাটা আমি গুছিয়ে ফেললাম। আর এই মানে এই কালারের চাদরগুলো একভাবে পাচ্ছি তো আর ভালো লাগছে না। এখন মনে হচ্ছে নিত্য নতুন চাদর নিয়ে আসি, কিন্তু কিসকে আমি দেখিয়েছিলাম মিশো থেকে যে আমাকে এই চাদরটা এনে দাও, কিন্তু কিস বলছে আনতে হবে না, ওইসব ভালো না, ও আমাকে কিনতেই দিচ্ছে না। তো এখন হচ্ছে এই জামা কাপড়গুলো ভাবছিলাম ভাঁজ করব, কিন্তু আর করা হলো না। বন্ধুরা, এখন বাজে ওই 10:45। তা আমি জামা কাপড় ভাঁজ করতে করতে চলে গেছিলাম স্নান করতে। এত গরম লাগছে যে মানে আর দাঁড়াতে পারছি না। তারপরে গিস বাড়ি আসলো, এসি চালালো। তাহলে আগে আগে আমি স্নান করে আসি, নাহলে এসির মধ্যে থাকলে না ওই ঘামটা পুরো বসে যেত। তো আমি আজকে না মানে শ্যাম্পু করেছিলাম, এবার শ্যাম্পু করে আর সিঁদুর টিঁদুর পরা হয়নি। তো এখন স্নানটা করে এসে একটু বসলাম, বসে তারপরে এই যে মাথাটাতে আসছে সিঁদুর টিঁদুর পরে নিলাম। এখন আবার এই জামা কাপড়গুলো ভাঁজ করবো, করে খাওয়া দাওয়া করে আজকের ব্লগটা শেষ করব। আজকে সেরকম তো ব্লগ করতে পারিনি, কালকের থেকে চেষ্টা করবো আরও ভালো করে করার। প্রত্যেক দিন ভাবি, কিন্তু প্রত্যেক দিন আর এই এত গরম, আজকে মারাত্মক গরম, গরমের চোটে আজকে ঠিকঠাক করে আমি ব্লগটা করতেই পারিনি জানো। সেই সকালবেলা কাপড় মেলা দেখিয়েছিলাম, আর তারপরের থেকে এই আর এই বিকেলবেলা ওই ঠাকুরঘরটা পরিষ্কার করলাম, সেটা দেখালাম। সোমবারের দিনকে শিবলিঙ্গটা উদ্বোধন করব হচ্ছে। আমারে কিন্তু কালকে এনে দিবা, ঠিক আছে? ত্রিশুলারে না, আমি শিবলিঙ্গটা কিনেছি, কিন্তু সেটা আমি তোমাদেরকে সোমবারের দিন দেখাবো শিবলিঙ্গটা। আর হচ্ছে সোমবারের দিন পুজো করব, শিবলিঙ্গটা কিনেছি, কিন্তু আমাকে ওই ত্রিশূল আর কিনা হয়নি। কি বলো ওটাকে, বলো না, বেলপাতা না, আরে কি ওটাকে, গরুর মতো থাকে, আরে কি ওটাকে বলে, শিবের কাছে থাকে, ষাঁড় না ওটা, ওটা ষাঁড় না, ওটা বেশ কি আমি ভুলে, আমার দেখো মনেই আসছে না এখন। নন্দী নন্দী নন্দী, গরুর আর এক নাম নন্দী। তা ওই নন্দীটা কিনতে হবে, একটা ত্রিশূল কিনতে হবে। হবে না জায়গায়, তাহলে বনগাঁ যাবো, যখন বনগাঁ থেকে নিয়ে আসবো। তাহলে এখানে যখন পাওয়া যাবে না, আবার আমাদের বনগাঁ যেতে হবে, বনগাঁ থেকে আনতে হবে। তো যাই হোক, এখন হচ্ছে সোমবারের দিনকে ওটাকে পুজো করে নেবো। ওটা ভাবছি সোমবারে একদম সকাল সকাল উঠে মানে টিফিনটা বানিয়ে দিয়ে স্নান করে আগে পুজোটা দিয়ে নেবো, তারপরে অন্য কাজ করব। কারণ আগে মানে ইচ্ছা আছে সেটাই, যদি শরীর টরীর ভালো থাকে তাহলে সেটাই করব। কারণ আমি আবার বলি, তো বলার পরে সেদিন এরকম হয়ে যায় আমার ব্যাপারটা, ঠিক আছে? এবার শরীর যদি ঠিক থাকে তাহলে আমি করব, ইচ্ছা আছে মনে। কারণ অনেক দিন ধরেই বাবা ভোলানাথ থেকে ভালো করে পুজো করব ইচ্ছা, কিন্তু হচ্ছে না। তো যাই হোক, এখন দেখো এই জামা কাপড় এখানে আছে, এগুলো ভাঁজ করব। ভাঁজ করতে করতে তোমাদের সাথে কথা হচ্ছে, ঠিক আছে? এখন জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি,
দেখা যাচ্ছে গো, দেখো তো আমাকে, কি গো দেখা যাচ্ছে কিনা দেখো তো। প্রচুর জামা কাপড় আয়রন করতে হবে, আমার সব কুর্তিগুলো হয়ে গেছে, আয়রন করতে হবে। এখনো বালিশের কভারটা পাল্টাতে হবে। না না, বালিশের কভার পাল্টাতে হবে, আয়রন করবো কেন? আমি খেয়ে কাজ নেই, বালিশের কভারও আয়রন করতে যাবো। মানে আমার কুর্তিগুলো আয়রন করতে হবে, জানো তো। এখানে এখন ভাঁজ করে রাখছি, কালকে কিছু কাজ আছে। ওই ওই ঘরে আবার কিছু পুজোর বাসন বের করে, এখানে যে আমি একটা ঝুড়িতে নাইটি রাখতাম, সেই ঝুড়িটা নিয়ে যাবো, নিয়ে গিয়ে ওখানে পুজোর বাসনগুলো রাখবো। পুজোর বাসনগুলো ছড়িয়ে ছাটিয়ে আছে, ওগুলো এক জায়গায় করে গুছাবো। কালকে তো আমার সকালে ডেকে দিও না, একটু ডেকে দিও তো, তাহলে আমি ঠাকুর ঘরের কাজটা করে নিতে পারবো, তাহলে সকাল থেকে ব্লগটাও স্টার্ট করতে পারবো। কালকে তো টিফিন বানালে হয়ে যাবে, কালকে তো রান্না নেই। রান্না তো পরে করবো, কালকে তোমার না খাইয়ে দেবো। সকালে তো আর ভাত করার কোনো প্ল্যান নেই, সকালে ওটস যা খাও তাই বানিয়ে দেবো। দেশ রে, আমার মনে হয় না খাই রাখবে, দেখো কুর্তিগুলো সব আয়রন না করলে পরা যাবে না। এখন কাজ করে রাখি, পরে আবার ঠিকঠাক করে রেখে দেবো। বুঝিয়ে গেছে, পাঁচটায় আসলো, এখনো আজকে গেছেছিলাম, সেইগুলোও রয়েছে, সেই নাইটিগুলো শোকাইনি, নাইটিগুলো বাইরে রয়েছে। গেছেছিলাম বলতে ধুয়ে দিয়েছিলাম, বাসি নাইটি ছিল 4-5টা, তাই ধুয়ে দিয়েছিলাম। আর কাজের শেষ নেই, কাজ করলে প্রচুর কাজ, আর কাজ না করলে কোনো কাজ নেই। তুমি যদি মনে করো যে কাজ করবে, তাহলে সারাদিনে প্রচুর কাজ থাকবে। আর যদি মনে করো না আমি কাজ করব না, তাহলে রান্না করে স্নান করে খেয়ে দিয়ে শুয়ে পড়বো, কোনো কাজ নেই, তাই না? যেমন আমার কর্তা মশাই, ও কাজ চোখেই পায় না, বলে কই কাজ, কি কাজ করো তুমি সারাদিন? আমি তো এই কথা প্রত্যেকটা ভিডিওতে বলবো যে আমার এরকম করে বলেছে, যতক্ষণ না লোকে কমেন্ট না করবে আমারে, ততক্ষণ আমি এই কথা বলবো যে সারাদিন তুমি কি কাজ করো। এই ভিডিওগুলো তো দেখেও তো মানুষ দেখে, তাও তো ভিডিওতে সবকিছু নিতে পারি না, সব কাজ তো নেওয়া যায় না, কারণ সব কাজ নিতে গেলে আমার 1 ঘন্টার ভিডিও হয়ে যাবে, কেটে কুটে স্পিড বাড়িয়ে 1 ঘন্টা ভিডিও হবে। স্নান করে নিয়ে আবারও কাজটা শুরু করে দিলাম, মানে জামা কাপড়গুলো ভাঁজ করছি। জামা কাপড়গুলো ভাঁজ করে রাখলেই কিন্তু আমার অনেকগুলো কাজ হয়ে যাবে, আর এখনও কিন্তু অনেক কাছাকাছি আছে, সেগুলোও কিন্তু করতে হবে। আর এখানে এখন ওই বালিশের কভারগুলো পরাচ্ছে, আর কিস বলছে হ্যাঁ বিয়ে আমি এখন হাফ প্যান্ট পরে আছি, আর তুমি দেখাচ্ছি না, তোমার পা দেখা যাচ্ছে, আর কিছু দেখা যাচ্ছে না। তো ওর সঙ্গে কথা বলছিলাম আর বালিশের কভারগুলো একটু পরাচ্ছিলাম। আর এসিটা চলছে বলে আমি একটু মানে শান্তি পাচ্ছি। এত গরম না, মারাত্মক গরম পড়ছে জানো তো। এত গরমে যে কী করে থাকবে মানুষ, সত্যিই মানে খুব কষ্ট। যাদের এসি নেই তাদেরও কতটা কষ্ট হচ্ছে সেটা একবার ভেবে দেখো। সত্যি ভীষণ কষ্টের। তো যাই হোক, কিসের সঙ্গে মানে ঝগড়াই লেগে গেল কথা বলতে বলতে, মানে কিছু করে শান্তি নেই আমার। তো কালকে সকালবেলাও প্রচুর কাজ আছে, অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এখন হচ্ছে বালিশের কভারগুলো নিয়ে তারপরে কিন্তু আমি খাওয়া দাওয়া করব। কিসের খাওয়া হয়ে গেছে, সবার খাওয়া হয়ে গেছে, বাকি আছে আমি একটু রাত করে খাই, কিন্তু সবাই তাড়াতাড়ি খেয়ে নেয়। তো আমি এই কাজটা শেষ করে তারপরে কিন্তু খাওয়া দাওয়া শুরু করব। একদিন আগে আমার ভিডিওটা শ্যুট করা, তো তাই সেখানে কী বলছিল আমার না মনে নেই। ইদানিং যেন আমার কোনো কিছু মনে থাকে না, সব কিছু ভুলে যায়। এই হয়তো ভিডিওতে তোমাদেরকে এক কথা বলছি, আবার যদি 1 ঘন্টা পরে ভিডিও শ্যুট করি তখন আবার ভুলে যাব যে আমি তখন আগে কি বলেছিলাম। আমি দেখেছি অনেকের কি সুন্দর আগে পরে কি বলেছিল সব কথা মনে রেখে রেখে ভিডিও বানাই, কিন্তু আমার দ্বারাই যেন সেটা হয়ই না। আমি না ভুলেই যাই, যখন ভিডিও এডিট করতে বসি তখন ভাবি এ মা এই কথাটা আমি বললাম না। তো এখন দেখো মাইক্রো ওভেনে বসিয়ে দিয়েছি, খাবার গরম হচ্ছে, 3 মিনিট দিয়ে দিয়েছিলাম, তো এখন এই 12 মিনিট আছে, 11 মিনিট কমছে, তো খাবারটা গরম হলেই খেতে বসবো। মাইক্রো ওভেনটা নিয়ে আমার যা সুবিধা হয়েছে না, কি বলবো, বিরাট সুবিধা হয়েছে। দেখো ভাত পুরো গরম হয়ে গেছে।
এটা বন্ধ করে দিই। চলো ঘরে যাই, ঘরে গিয়ে খাবো, একদম পুরো গরমা গরম। দেখো রাত্রে বসে পড়লাম খাবার নিয়ে। এই যে আজকে তো দুপুরে হয়েছিল ডাল, মানে নিরামিষ হয়েছিল। এই যে দুপুরের তরকারি ডাল হয়েছিল, আর এই ডাটা পটল দিয়ে চচ্চড়ি হয়েছিল, আর এটা আমি রাত্রে করলাম, রাত্রে ভেজেছি, একটুখানি খেয়েছি এখান থেকে। কালকের থেকে চেষ্টা করব সকাল থেকে একদম রাত পর্যন্ত করার ভিডিও। তো আজকেই খেয়ে নিচ্ছি, সারাদিন নিরামিষ খেয়ে এখন আমিষ খাচ্ছি। খাওয়া দাওয়া করে উঠতে উঠতে 11টা বেজে গেল। ওষুধ টষুধ খেয়ে নিলাম, জল টল খেয়ে নিলাম, এবার বসে বসে একটু ভিডিও এডিট করবো, করে তারপরে শোবো। তো চলো বন্ধুরা, আজকের মতো ব্লগটা এখানে শেষ করলাম। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবো। টাটা।